আমাকে যা বলার বলো, আমার মা সম্পর্কে একটাও খারাপ কথা বলবে না তুমি। তোমাকে আগেও বলেছি আমি, তোমাকে বলে আর কোনো লাভ নেই। তুমি বাড়ি যাও তো। এই তুমি বেরো এখান থেকে, যাও যাও, বেরো বেরো বেরো, তুমি যাও, বেরো এখান থেকে। তোমাকে এখানে চাই না, তোমার সঙ্গে আমি এক মুহূর্ত আর থাকবো না, অনেক হয়েছে। বাড়ি যাও, বাড়ি যাও, যাও যাও বাড়ি। কি ভেবেছো তুমি? তোমার একার সিদ্ধান্তে এই সম্পর্কটা ভাঙবে? হ্যাঁ ভাঙবে। না, ভাঙবে না। আমার জীবনটা স্পয়েল করা যাবে না রুদ্র। এত বড় বড় কথা একদম বলবে না। দেখো বর্ষা, গায়ে হাত দেবে না। আমি যা বলেছি, যা করেছি ঠিক করেছি, বেশ করেছি, আবার করব। কি করবে তুমি? মায়ের কাছে যাবে? বাবাকে বলবে? হ্যাঁ, কমপ্লেন করবে আমার এগেইনস্টে? তোমার যা ইচ্ছা তাই করো, কিচ্ছু যা আসে না আমার। যা ইচ্ছা করো। খুব ভালো, দুর্দান্ত। সাধু সাজছ না তুমি এখন? নিজের বাড়িতে ফিরে এসে পাল্টি খাচ্ছ, কথায় কথায় পাল্টি খাচ্ছ না? এই, তোমার নিজের বউয়ের প্রতি তোমার এতটুকু কনসার্ন নেই? আর নেই। নেই তো? নেই। একটা কথা আমি তোমাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি, এই ফ্যামিলির কথা ভেবে আমি কেসটা উইথড্র করেছিলাম, কিন্তু প্রয়োজনে কেসটা আমি আবার রিওপেন করব। ক্লিয়ারলি বলে দিলাম। তাই? ও, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমি তো বললাম, এই বাড়িটাকে তুমি জাস্ট তিলে তিলে শেষ করে দিয়েছো, শেষ করে দিয়েছো। বাড়ির প্রত্যেকটা মানুষকে শেষ করে দিয়েছো। কাউকে শান্তিতে থাকতে দাও না, সারাক্ষণ কুটকাচালি। আমার ভাই বোনগুলোর সঙ্গে কোনোদিনও ভালো করে মিশেছো? কখনো তাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করেছো? করনি। এই বাড়ির কেউ তোমাকে পছন্দ করে না, তোমার নিজের দোষের জন্য। কেন বিয়ে করে এসে শুধু আমার সঙ্গে সম্পর্ক তৈরি করেছো, আর কারোর সঙ্গে না? কেন? বিয়ে তো পরিবারে হয়, কেন করনি? ভালো উত্তর দাও। লাগছে আমার। একটা কথা আমি তোমাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি রুদ্র, এই কেসটা আবার রিওপেন হবে। রিপিট করছি কথাটা, কেসটা রিওপেন আমি করব। তুমিও একটা কথা শুনে নাও, তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো, ছাড়খাড় করে দিয়েছো। আচ্ছা তুমি বলো তো, আমার মাকে একটার পর একটা বিষয়ে তুমি অ্যাটাক কেন করছো? কি লাভ হচ্ছে করে তোমার? দেখো বর্ষা, নতুন কাকু যদি এই অপমান সহ্য না করতে পেরে যদি সুইসাইড করে নেয়, নিজেকে বাঁচাতে পারবে তো? কেউ কিন্তু তোমায় ক্ষমা করবে না। কারণ প্রত্যেকটা মানুষ এই বাড়ির নতুন কাকুকে ভালোবাসে। কেন ভালোবাসে জানো? তুমি তো ভাবো নতুন কাকুর টাকা আছে, সম্মান আছে, তাই জন্য নতুন কাকু সবাই ভালোবাসে। তা না, নতুন কাকুকে ভালোবাসে কারণ উনি একজন ভালো মানুষ, গুণী মানুষ। নতুন কাকু এই বাড়ির জন্য অনেক কিছু করেছে, আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। আজকে মানছি আমার মায়ের সঙ্গে ব্যাপারটা আমি মেনে নিতে পারিনি। ওটা আমার একটা আমি একটা অর্থোডক্স মেন্টালিটির বলে, তা আমার প্রবলেম, আমি সেটা মানিয়ে নেব। কিন্তু তার মানে এটা না, এত বছর ধরে উনি যে আমাদের জন্য স্যাক্রিফাইস করেছেন, আমাদের উপরে ছাতার মতন ছিলেন, সেটা ভুল হয়ে যায়, সেটা ভুল প্রমাণিত হয়। বাবা, নতুন কাকুকে নিয়ে তো খুব ভালো ভালো কথা বেরোচ্ছে মুখ থেকে, বুঝতে পারো না? ওই লোকটা তোমার মাকে এনজয় করে, ওইসব ভালোবাসা না কিচ্ছু নেই, ভোগ করে তোমার মাকে, ভোগ। সাবধান, একটাও বাজে কথা বলবে না আমার মাকে নিয়ে। অনেকক্ষণ ধরে সহ্য করছি, আর একটাও না। এটা আমার জীবনের সবচেয়ে নরম জায়গা বর্ষা। আমার মাকে নিয়ে এত নোংরা কথা তুমি বলো না, আমি কিন্তু তোমাকে খুন করে দেবো। উফ, বৌদি ভাই, ও বৌদি ভাই, এদিকে এসো। কি শুরু করেছে না সকালবেলা থেকে? কি ব্যাপার বলো তো এদের? কি বলি বলো তো, কাল থেকেই তো ওই যে বুবলাই বলেছে ওকে ডিভোর্স দিয়ে দেবে, তারপরেই তো বর্ষার একেবারে সবকিছু টলে গেছে। আমাকে নিয়ে অশান্তি। এই যে ও আমার বিরুদ্ধে যে অভিযোগটা করেছে সেটা বুবলাই মানছে না, সেটা নিয়ে অশান্তি। এতদিন যা হয়েছে, বুবলাই যে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, এতদিন সব মেনে নিয়েছিল, তাই কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন ও যে অভিযোগটা করেছে আর সেটা বুবলাই মানছে না, সেটাও মানতে পারছে না, তাই এসব অশান্তি করছে। ওই দেখো কিরকম চিৎকার করছে, দেখেছো তো? বলছি শোনো না, একবার যাই ওদের ঘরে। একটাও বাজে কথা বলবে না আমার মাকে নিয়ে। ওই দেখো, চলো একবার যাই, নতুন দা ওদের ঘরে একবার যাই। বলা তো যায় না, গায়ে ফায়ে হাত তুলে দেবে, তারপর থানা পুলিশ কি করবে। ওই মেয়ে তো কোনোদিনও কাউকে শান্তি দেবে না। ও দিদি ভাই,
কাল যে তুমি ও বাড়ির থেকে এলে, তারপর তো তোমার ও বাড়িতে ফেরা হয়নি গো। তুমি এখন বাড়ি যাবে না? তোমার বাড়িতে তো নতুন বউ। তাতে কি হয়েছে? বাড়িতে নতুন বউ আছে বলে আমি তো আমার পুরনো বৌদি ভাইকে ভুলতে পারবো না। আমি আমার পুরনো নতুন দাকেও ভুলতে পারবো না। জানো তো করছি, এই একটা ব্যাপারে আমি খুব খুশি। অয়ন অ্যাট লাস্ট তোমাকে বুঝতে পেরে যে তোমায় অ্যাকসেপ্ট করেছে। কিচ্ছু জানি না বাবা, কি অ্যাকসেপ্ট করেছে কি অ্যাকসেপ্ট করেনি। আর এতই যদি অ্যাকসেপ্ট করার ছিল নতুন দা, তাহলে এতদিন আগে করেনি কেন? হঠাৎ এখন? যাকে আমার মনের মধ্যে এই সমস্ত নানান প্রশ্ন, সেই সব দিকে আমি আর যাচ্ছি না। তবে বৌদি ভাই, আমার ছেলের বউটা কিন্তু খুব ভালো হয়েছে। ওই বলে না, হাতি কাদায় পড়লে ওই আর কি, ওই অবস্থা। এই হার্টের প্রবলেম ধরা পড়েছে না, সেই জন্য এখন আর আমার সঙ্গে ঝগড়া করার কোনো এনার্জি পাচ্ছে না। বুঝতে পারলে না? কেই বা এরকম ভাবে সেবা যত্ন করবে? তাও মানুষটার দুঃসময় তুমি পাশে আছো, এটাই তো অনেক। বলো। হ্যাঁ ভাঙবে। না ভাঙবে না। ওই দেখো আবার কিরকম চেঁচামেচি করছে। চলো চলো, আর দেরি করা ঠিক হবে না। এসো নতুন দা, যাই। বারবার বলবো, হাজারবার বলবো, তোর মা একটা চরিত্র মহিলা। বারণ করছে কি তুমি বাগানবে? শুনবো না। চুপ করো না। কি ব্যাপারটা কি? আরে যা নটাই বলে যাচ্ছে। কি হচ্ছে? যা নটাই বলে যাচ্ছে আমার মায়ের সম্পর্কে। না আমি সহ্য করবো না। আমার মায়ের সম্পর্কে বলতে উল্টো। আরে আশপাশের লোকেরা কি ভাববে এরকম চিৎকার চেঁচামেচি করছিস তোরা? বলুক, তোমার মার সম্পর্কে যা ইচ্ছে বলুক। তোমার মার সম্পর্কে কিছু বললেই তোমার মা তো সেটা হয়ে যাচ্ছে না বুবলাই? আর একটা কথা, তোমার মার সম্পর্কে তুমিও কিন্তু কম বাজে কথা বলনি, কম ভুল বোঝনি তুমি তোমার মাকে। আমি যাই বলে থাকি না কেন মা, ও এখন যে কথাগুলো বলছে সেগুলোর সঙ্গে আমি একমত নই। ও নতুন কাকুকে অ্যাকিউজ করছে। ইটস অলরাইট বুবলাই, ঠিক আছে। ও আমাকে যা সব কথা বলছে তার মানে তো এই নয় যে আমি সেটা হয়ে গেলাম। আমি তো জানি আমি কি। বর্ষা, আমার না খারাপ লাগছে জানো তো। তুমি আমাকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলেছো, অনেক খারাপ খারাপ কথা বলছো। তোমার শাশুড়ি মাকে নিয়ে তুমি অনেক খারাপ খারাপ কথা বলছো, কিন্তু যেগুলো বলছো সেগুলো ভেবে বলছো তো। আমাকে নিয়ে, তোমার শাশুড়ি মাকে নিয়ে, তাদের জড়িয়ে যেসব কথা বলছো, কি করে বলতে পারছো, কি করে ভাবছো, সেটা ভেবে আমার খারাপ লাগছে। আপনি কাজটা করতে পারেন আর আমি বলতে পারি না। আপনার কাজটা করতে কোনো সমস্যা নেই, আমি বললেই সমস্যা। আপনি তো করেছেন কাজটা, আপনি তো আসল কালপ্রিট। প্রত্যেকে আমাকে অবিশ্বাস করছে, আমার স্বামীও আমাকে অবিশ্বাস করছে। সবাই ভাবছে যে আপনি সাধু পুরুষ, আপনি ধোয়া তুলসী পাতা, কিন্তু আসলে তো আপনি তা নন। আপনার স্ত্রী ভাবছে যে আপনি সাধু পুরুষ, আপনার মতো ভালো মানুষ আর পৃথিবীতে হয় না, কিন্তু আমি তো জানি আপনার মতো খারাপ মানুষ দুটো হয়। ছি 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 ছি। যাকে আপনি ছেলের মতো ভাবেন, তার বউয়ের সাথে এরকম একটা খারাপ কাজ আপনি করতে পারলেন। আমাকে তো চিৎকার করতেই হবে, আমাকে তো কথা বলতেই হবে। আমার তো সারা শরীরে মাথায় আগুন জ্বলছে, আমি তো চুপ করে থাকতে পারবো না। আমার যে অসম্মান হয়েছে সে নিয়ে তো আমাকে কথা বলতেই হবে। আর তুমি একটা চরিত্রহীন মহিলা। শুনেছো? চরিত্রহীন মহিলা। নিজের স্ত্রীর গায়ে হাত দিতে নেই। ওই বাড়িতে থাকবে না। কন্ট্রোল ইয়োরসেলফ বুবলাই। চিরসখা হে